गुड आफ्टरनून। অনেকে এসে আচ্ছা আমার আওয়াজ ক্লিয়ার আছে কিনা একবার মেসেজ করো, ইয়েস অর নো। শুনে আছে আওয়াজ? থ্যাংক ইউ সো মাচ আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট রুবেল বাবুকে। আজকে রুবেল বাবুর দ্বারাই বা ওনার সহযোগিতায় আজকে আমরা পসিবল করতে পেরেছি ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, আমাদের যে জব হোল্ডার গুলো আছে, যে ব্লগ ভিজিটর গুলো আছে, যারা আমাদের ট্রেনিং গুলো অ্যাটেন্ড করতে পারছিল না, তারা যাতে একই সঙ্গে একই জায়গায় ট্রেনিংটা নিতে পারে সেরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য রুবেল বাবুকে অসংখ্য ধন্যবাদ। যে রুবেল বাবু আমাদেরকে খুব ইজিলি অল্প টাইমের মধ্যে এটা পসিবল করতে পেরেছে, যাতে আমরা সবাই একই সঙ্গে দুটো স্যারের ট্রেনিং নিতে পারি। আমি আমার পরিচয় দিই, অনেকেই দেখছি এখানে বাইরে থেকে আছে, আমাদের জব হোল্ডার ছাড়াও ডিস্ট্রিবিউটর ছাড়াও অনেকে অ্যাটেন্ড করেছে, জানি না ওনারা আমাদের চেনেন কি চেনেন না। তো যারা যারা চেনেন না পরিচয় দিয়ে দিই। নাম হচ্ছে মোশাররফ হোসেন, আমি এই কোম্পানির জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেডের সিএমও ইন ওয়েস্ট বেঙ্গল। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আজ থেকে আমরা একটা নতুন সেশন স্টার্ট করতে চলেছি, নতুন একটা প্রোগ্রাম স্টার্ট করতে চলেছি, যে প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়াতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, জি ডায়মন্ড অফিসিয়াল, সেই ইউটিউব চ্যানেলে সেই প্রোগ্রামগুলো আমরা রেগুলার বেসিসে পাবো। উইকলি আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, যেহেতু আমি সেলস ডিপার্টমেন্টে আছি, তো সেলস এর যে পার্ট গুলো আছে সেই ট্রেনিংটা কি করে সেলস বাড়াবো, কি করে আমার বিজনেস কে আমরা একটা লেভেলে পৌঁছাবো, কি করে বিজনেস বড় জায়গায় পৌঁছাবে, সে তার একটা প্রপার ওয়েতে শিডিউল ওয়াইজ একটা ট্রেনিং আমি এখানে দেব। এন্ড আমার যে সিনিয়র আছেন, আমার যে বস, এজডি অফ ম্যানেজমেন্ট, সিওও, চিফ অপারেটিং অফিসার, ওনার কাছ থেকে আমরা কিছু জিনিস পাবো। সবই সোশ্যাল মিডিয়াতে আসবে। আজকে প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও আমরা ফেসবুকে লাইভ করছি। নেক্সট এরপর থেকে আমরা ইউটিউবে লাইভ আসবো। ইউটিউবে আমাদের সেই প্রোগ্রাম গুলো হবে। আমাদের ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেন। ইউটিউবে যাবেন, সার্চ মারবেন জি ডায়মন্ড অফিসিয়াল, তো আমাদের জি ডায়মন্ডের পেজ চলে আসবে, জি ডায়মন্ডের চ্যানেলটা চলে আসবে, সেটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করবেন, কারণ আছে নোটিফিকেশনটা আপনার কাছে আসবে না আপনি যদি বেল আইকনটা প্রেস না করেন। বেল আইকন প্রেস করা মানে আপনার কাছে সেই নোটিফিকেশনটা চলে আসবে। নোটিফিকেশনটা আসলে আপনি বুঝতে পারবেন টাইমটা, কোন টাইমে আমাদের সেই প্রোগ্রামগুলো হবে। ডেফিনেটলি প্রোগ্রামগুলো এবার ডে হবে, ডে বেসিসে আমরা প্রোগ্রামগুলো করব। আজকে দু তিনটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও আছে। এরপর থেকে শিডিউল ওয়াইজ ডেট বাই ডেট আমরা সেই প্রোগ্রামগুলোকে চালাবো। আশা করি সবাই বুঝতে পারছে। যেহেতু সবাই এখানে আছে, অনেকে ইয়েস স্যার, ইয়েস ইয়েস, অফিস ফার্নিচারওয়ালা নাম রুকসানা বেগম লিখছে, তো ডেফিনেটলি ইয়েস অর নো লিখে ইয়ে করবেন, অ্যানসার দিবেন, রিপ্লাই করবেন। কেননা যে প্রত্যেকটা প্রোগ্রামে চ্যাট বক্স অফ থাকে, আমাদের এই লাইভ প্রোগ্রামে আমরা চ্যাট বক্সটাকে অন রেখেছি, যাতে আমার যে জব হোল্ডাররা আছে প্রত্যেকে যাতে আমার সঙ্গে কানেক্ট হতে পারে, আমার কোয়ারি বা তাদের যে কোয়ারি গুলো আছে সেই কোয়ারি গুলো যাতে ওরা ইজিলি এখানে সলভ করতে পারে, চ্যাটে লিখতে পারে। তো চ্যাট বক্সে যার যে কোয়ারি আছে সেগুলো লিখবে, কমপ্লিট করবে। আজকে দু তিনটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। যেহেতু প্রথমে বললাম আজকের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন প্রোগ্রাম। কি প্রোগ্রাম? এটা হচ্ছে ইন্ট্রোডাকশন প্রোগ্রাম। ইন্ট্রোডাকশন মানে কি? যে কারো সম্পর্কে জানানো। যেরকম আমার সম্পর্কে আমি বললাম, আমার নাম মোশাররফ হোসেন, আমি সিএমও অফ জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেড। তো প্রথম কথা হচ্ছে জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেড এই যে কোম্পানি,
প্রত্যেকে জানে এই কোম্পানির মিশন, এই কোম্পানির ভিশন, তবু কিছু লোকের অজানা থেকে গেছে, কিছু লোক ভুলে গেছে। তো আমরা আজকে প্রথম একটা জিনিস জানবো, একটা কোশ্চিন আজকে থাকবে আমাদের কাছে, যেটার অ্যান্সার আমরা ধীরে ধীরে শিডিউলে নিব পার্ট বাই পার্ট। প্রথম কোশ্চিন হচ্ছে যে জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেড কেন এসেছে। জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটা আছে, আমরা সচরাচর দেখেছি আমাদের যে সমস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো আছে, সেই সব প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো শহর এলাকায় বা আরবান এরিয়ায় ওরা কোম্পানি স্টাবলিশ করে। রুরাল এরিয়ায় কোনো কোম্পানি নাই। রুরাল এরিয়াতে যে কোম্পানিগুলো চলে, যে কোম্পানিগুলো রুরাল এরিয়াতে মার্কেটিং করে, সেই কোম্পানিগুলোকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং সিস্টেম। সেই সমস্ত কোম্পানিগুলো গ্রাম এরিয়াতে বিন্দাস চলছে। কিন্তু এই ফার্স্ট টাইম ইন্ডিয়ার মধ্যে প্রথম একটা কোম্পানি জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেড গ্রামে কেন, রুরাল এরিয়াতে কেন এসছে, আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে এইসব ছোট ছোট গ্রামগুলোতে কেন অফিস করাচ্ছে, এর উদ্দেশ্য কি, এর ভিশন কি আছে, এগুলো জানবো প্রত্যেককে। আমরা ধীরে 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 সব টোটাল জানবো। আর এটা এই জন্যই দরকার, কারণ পসিবল না প্রত্যেকটা অফিসে রানিং। আমার কাছে এই আমার টোটাল এনএচ এর উপর আমার কাছে 8 থেকে 9খানা অফিস আছে, যেগুলো প্রত্যেক দিন ডিউটি চলছে, যেগুলোতে প্রত্যেক অফিসে বেশ কিছু মহিলা আছে যারা ডে বাই ডে ডিউটি করছে, প্রত্যেকদিন ডিউটি করছে। বেশ কিছু রিপোর্টার আছে যারা ওই প্রোগ্রামটাকে, ওই ডিউটি গুলোকে, ওই দিনটাকে ম্যানেজ করছে, অফিস গুলোকে ম্যানেজ করছে। সো আমার পক্ষে পসিবল না, বা আমার স্যারের পক্ষে পসিবল না প্রত্যেকটা অফিসে একদিনে একদিনে পৌঁছানো। সেই জন্য রুবেল বাবুকে আবারও থ্যাংক ইউ করছি আমি, যে উনি আমাদেরকে এই অপশনটা বেছে দিয়েছেন, এই রাস্তাটা বেছে দিয়েছেন, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গায় 8খানা অফিসে এই 1 থেকে 1.5 ঘন্টা আমরা পৌঁছাতে পারি। তো রুবেল বাবুকে ডেফিনেটলি একবার থ্যাংক ইউ লিখবেন প্রত্যেকে, যারা যারা লাইভ আছেন। যে রুবেল বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে অ্যাজ এ সিএমও স্যারের প্রোগ্রাম এন্ড অ্যাজ এ সিওও স্যারের প্রোগ্রাম আমরা এখানে লাইভ বাড়িতে বসে পাবো। যারা বাড়িতে বসে আছে হয়তো রান্না করছে, রান্না করতে করতেও আমার এই প্রোগ্রামটা, ওই ট্রেনিং প্রোগ্রামটাও নিতে পারবে। যারা বাড়িতে খাওয়াচ্ছে কাউকে, তারা এই প্রোগ্রামটা নিতে পারবে। যে মাঠে আছে সেও হেডফোন লাগিয়ে এই প্রোগ্রামটাকে শুনতে পারবে। মজার জিনিস বুঝুন, কত সুন্দর অপরচুনিটি রুবেল বাবু আমাদেরকে দিয়েছে। এই মোবাইলের চ্যাট বক্সটা বন্ধ করা আছে নাকি দেখেন তো ওইটা, তাহলে চ্যাট বক্সটা অফ করে দাও। ওকে ওকে, ক্লিয়ার, ক্লিয়ার আছে, আওয়াজ ক্লিয়ার আছে। চলো, চ্যাট বক্স দেখতে পাচ্ছেন না তো, সমস্যা হচ্ছিল। চ্যাট বক্স না দেখতে পেলে বুঝতে পারবো না যে যারা এখানে লাইভ আছে তারা কথোপকথন করছে, আমার সব জিনিসগুলো বুঝতে পারছে কি পাচ্ছে না। চলো, প্রথমে একটা কোশ্চেন ছাড়লাম আমি। কি কোশ্চেনটা ছিল? কোশ্চেনটা ছিল জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেডে, জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেড কেন এসেছে। এক মিনিট টাইম দাও। মোবাইলে দেখতে পাবো আমি এখানে কে কে মেসেজ করছে। কেউ কোনো মেসেজ করলে করো দেখি কিছু। সাজনু বলছে ইয়েস স্যার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আসছে 2 নম্বর কোশ্চেন। যদি আমরা বলি 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেড এর ভিশন কি, এর ভিশন কি আছে, ইনি কি চান, কোম্পানির অ্যাকচুয়াল উদ্দেশ্য কি, কেন এই কোম্পানি। আমি বললাম যে প্রত্যেকটা কোম্পানি আরবান এরিয়াতে থাকে, এই কোম্পানিটা রুরাল এরিয়াতে কেন, এটা জিনিস আমরা জানবো, শিখবো পার্ট বাই পার্ট। একদিনে পসিবল না, আর একদিনে দিলে কি হবে, বদহজম হয়ে যাবে। যেরকম আমরা 10 দিনের খাবার একদিনে খেতে পারি না, সেম এজ 10 দিনের যা শিডিউল প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামটা একদিনে ডেফিনেটলি পসিবল হবে না। তো আমরা পার্ট বাই পার্ট শিখবো। তো এরপরে যেটা জিনিস আমরা জানবো,
যে জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেডের খুব ইম্পর্টেন্ট জিনিস ফিউচার অফ জি ডায়মন্ড হাইজিন, যে জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেডের ফিউচার কি আছে। আমাদের ফিউচার জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেডে কি, আমরা যে জুড়েছি এখানে, আমরা যে অ্যাজ এ ব্লক ভিজিটর রিক্রুট করেছি, ব্লক ভিজিটর জুড়েছি, আমরা যে ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি, আমরা যে এখানে মেম্বারশিপ নিয়েছি, আমরা যে এখানে ডিস্ট্রিবিউটর রয়েছি, আমরা এখান থেকে যে প্রোডাক্টগুলো পারচেজ করছি, আমরা এখানে যে ডিউটি করছি, আমাদের ভিজন ফিউচার কি আছে। আমরা যদি আগামী 10 বছর কোম্পানির সঙ্গে জুড়ে থাকি আমার ফিউচার কি হবে, আমি যদি আগামী 5 বছর এই কোম্পানির সঙ্গে জুড়ে থাকি আমার ফিউচার কি হবে, আমি যদি আগামী 6 মাস এই কোম্পানির সঙ্গে জুড়ে থাকি আমার ফিউচার কি হবে, আমি যদি এই কোম্পানিতে আগামী 3 মাস জুড়ে থাকি আমার ফিউচার কি হবে, আনে वाला টাইমে আমার ফিউচার কি হবে, সেটা আমরা ডেফিনেটলি জানবো। যেহেতু সেটা সেলস এর পার্ট না, সো আমি বলবো না এই পার্টটা আমরা আমাদের সিইও স্যারের সাথে ডিসকাস করবো বা স্যার আমাদের সঙ্গে ডিসকাস করবে, আমরা জানবো আমার এই কোশ্চেন গুলো সব তোলা থাকছে। নেক্সট হচ্ছে যে আমরা যে কোম্পানিতে কাজ করছি, কোম্পানি যে আমাদেরকে একটা পোস্ট দিয়েছে, আমরা যে পোস্টটা এসছি, যে অফিসগুলোতে যে যেরকম পোস্ট গুলো আছে, রিপোর্টার পোস্ট আছে, ব্লক ভিজিটর পোস্ট আছে, সুপারভাইজার পোস্ট আছে, আমি যে সিএমও। কাজ কি, কোম্পানিতে দু রকমের কাজ হচ্ছে, একটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং এর জন্য কোম্পানি সেলস এন্ড মার্কেটিং এর হেড আমাকে বানিয়ে রেখেছি, আমি সেলস এর পার্টটাকে দেখছি। আরেকটা পার্ট আছে যেগুলো আমাদের দরকার, ভিজন মিশন, কোম্পানি কি করতে চাচ্ছে, আনে वाला টাইমে কোম্পানি কি কি অফার দিচ্ছে, যে সবকিছু আমরা জানবো আমাদের এমডিআর স্যারের কাছ থেকে বা আমাদের যে সিওও আছে স্যারের কাছ থেকে। তো সেই জিনিসগুলো স্যারের কাছ থেকে শিখবো, শেখার পরে আমরা মার্কেটে সেটাকে প্রমোট করবো, মার্কেটে সেটাকে আমরা ইউটিলাইজ করবো। এই আমাদের যে সেলস এর পার্ট আছে, আমি যে সেলস এর পার্টে কাজ করছি, কোম্পানি আমাদের সুন্দরভাবে একখানা প্রেজেন্টেশন দিয়ে রেখেছে, যেটা নেক্সট ডেতে আমি অ্যাজ এ পিপিটি তে প্রেজেন্টেশনে এখানে দেখাবো। প্রত্যেকটা লোককে এখানে দেখতে পাবে, সবাই প্রত্যেকটা অফিসের এক একজন এখানে দেখতে পাবে যে আমাদের যে পিপিটিটা আছে, আমাদের যে বিজনেস প্ল্যান আছে, সেই বিজনেস প্ল্যানটা কি। সেই বিজনেস প্ল্যান আমরা মার্কেটে যাব, মার্কেটে গিয়ে নতুন লোককে যদি আমরা প্রমোট করি, নতুন লোককে কিভাবে বিজনেস প্ল্যান বলবো। অনেকের কাছে কোশ্চেন আছে, 2-3টা 4টা রকম বিভিন্ন রকমের কোশ্চেন সবার কাছে থাকে, তার মধ্যে মোস্ট অফ দা টাইম যে কোশ্চেনটা থেকে ওরা বিলং করছে বা যে কোশ্চেনটা ওরা সাফার করছে, যে কোশ্চেনের উপর, সেই কোশ্চেনটা হচ্ছে যে লোক তো বুঝতে চাচ্ছে না, লোক তো বুঝছে না। তো আমি অ্যাজ এ সিএমও অফ জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেড, আমি আজকে আপনাদের প্রত্যেককে আশ্বাস তো করছি বা আশ্বাস দিচ্ছি, আনে वाला টাইমে আমাদের যে ট্রেনিং সেশনটা হবে, এই ট্রেনিং সেশনটা যদি কেউ শুনে নেয়, তাহলে আপনি মার্কেটে যে কোনো লোকের কাছে যাবেন, যে কোনো লোককে বলবেন, আপনার কাছে শুধুমাত্র একটাই রেজাল্ট আসবে, সেটা হচ্ছে ইয়েস 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 ইয়েস, অন্য কিছু আসবে না। আপনি সেল করতে যাবেন, আপনি ইউ বডি সেল করবেন, লোক বলবে ইয়েস আমি আমি নেব, আমার লাগবে। আপনি পাপা কি পরি সেল করবেন, লোক বলবে আমি নেব, আমার লাগবে। আপনি অ্যালোভেরা জেল সেল করবেন, লোক বলবে আপনি আমার লাগবে, আমি নেব। আপনি আমরা ডিস্ট্রিবিউটরশিপ সেল করবেন, লোক বলবে আমি নেব। তার জন্য সেলিং স্ট্র্যাটেজি আপনাকে শিখতে হবে, সেটা আমরা শিখবো ধীরে ধীরে। বুঝা যাচ্ছে না? না বোঝা গেলে ডেফিনেটলি মেসেজ করবেন, আমরা সব শুনবো। আর আমি টাইম দীর্ঘায়ু আর করছি না, টাইমটাকে লম্বা করছি না। আমি আজকে আমার সেলস এর পার্ট এখান থেকে শেষ করছি। আমাদের নেক্সট যে প্রোগ্রাম, আমার স্যারকে আমি ইনভাইট করব, সেই স্যার আমাদেরকে জানাবে ফিউচার যে ডায়মন্ডের উদ্দেশ্য, মিশন, ভিশন সবকিছু আমরা সেই স্যারের কাছ থেকে জানবো। আর এরপর দিন থেকে সেলস এর যে ট্রেনিং গুলো হবে, সেই ট্রেনিং গুলো এরপরের ডেটটা ডেফিনেটলি মনে রাখবেন, যে রুবেল বাবু আপনাদেরকে সেই ডেট দিয়ে দিবে, এবং সেই ডেটে আমরা আমাদের বিজনেস প্রেজেন্টেশন, বিজনেসের যে পিপিটি আছে, যেটা বিজনেস পাওয়ার পয়েন্টে যেটা দেখাচ্ছে মোবাইলে বা জেরক্সে যেটা আপনি দেখাচ্ছেন, সেটা কিভাবে বলতে হয়, কিভাবে মার্কেটে প্রেজেন্ট করতে হয়, সেটা আমরা শিখবো এরপরে দিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয় পিকেবি। আমি ইনভাইট করতে চলেছি আমাদের কোম্পানির যে হার্ট, জি ডায়মন্ড হাইজিন প্রাইভেট লিমিটেডের হার্ট বলা হয় ওনাকে।
হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ ক্লিয়ার আছে আমার? একবার মেসেজ করুন আপনারা, আওয়াজ ক্লিয়ার আছে কিনা। আমার আওয়াজ ক্লিয়ার আছে কিনা একবার মেসেজ করুন। আমার কথা শোনা যাচ্ছে কি? প্রথমে আগে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার আওয়াজ হচ্ছে? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফার্স্ট টাইম জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড এবং বাকি সমস্ত স্টাফদের যুগ্ম সহযোগিতায় আমরা লাইভ সেশনের সেটআপ রেডি করেছি। লাইভ সেটআপের এই লাইভের পিছনে যে সমস্ত মেন কারণগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো আজকে আমরা ছোট করে ডিসকাশন করব, কারণ যেহেতু আর্লি স্টেজ এবং ফার্স্ট টাইম জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড অফিসিয়াল পেজ থেকে আমাদেরকে লাইভ আসার অপরচুনিটি দিয়েছে, তার জন্য কোম্পানিকে থ্যাংক ইউ সো মাচ। যদি নিজের ইন্ট্রোডাকশন দিতে হয়, কারণ যেহেতু অনলাইন ফার্স্ট টাইম হচ্ছে, অনেক লোক এখানে আছে, অনেক জব হোল্ডার, স্টাফ, ডিস্ট্রিবিউটার এবং বাইরের সমস্ত রকমের লোক দেখছে, তাই আমার নাম এমডি রাহাত, সিইও অফ জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড। আপনাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম করছি জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে। আপনাদের সমস্ত যারা লাইভে দেখছেন প্রত্যেককে অশেষ অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং স্পেশালি আমি থ্যাঙ্কস জানাতে চাই এর আগে যিনি স্পিচ দিলেন, খুব ইম্পর্টেন্ট স্পিচ দিলেন, সিএমও অফ জি ডায়মন্ড মোশারফ বাবুকে। তার আগে যিনি লাইভ অর্গানাইজ করেছেন আমাদের ডিজিটাল মার্কেটিং টিম, রুবেল সরকার এবং টিম। যেহেতু স্টার্টিং পয়েন্ট আজ প্রাইমারি ডিসকাসিং এ থাকবো, আমরা বেসিক কিছু ডিসকাসিং এর জন্য আজ আমরা স্টার্ট করেছি এবং কোম্পানির তরফ থেকেও সেটা আমাদেরকে বলা হয়েছে যে এক ধরনের বেসিক ওয়ার্ম আপ আপনারাও ইন্ট্রোডিউস হচ্ছেন, কারণ অনেকজনই আমাদের অলমোস্ট অল ওভার ইন্ডিয়াতে, যদি ওয়েস্ট বেঙ্গলি শুধুমাত্র বলি তো 400+ ডিস্ট্রিবিউটার জব হোল্ডার অ্যাক্টিভলি ওয়ার্ক করছে বিভিন্ন সিএমও এবং বিভিন্ন অফিসগুলোর মাধ্যমে। আমাদের বিহারের অনেক লোক এখনো পর্যন্ত এবারে প্রেজেন্ট হয়নি, তার বিশেষ কিছু কারণ আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যাব না। বেসিক কিছু রিজন প্রাইমারি ডিসকাশন আমরা করব আজ। নাম্বার 1, কোম্পানি ডিটেলস। আপনাদের প্রত্যেককে কোম্পানির বেসিক ডিটেলস আপনাদের জানা দরকার। সেই বেসিক ডিটেলস যদি আপনাকে জানাতে যাই তাহলে আমি জানাবো জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড অলমোস্ট রেজিস্টার্ড 8 month প্লাস, বিফোর 8 month কোম্পানি ইনকর্পোরেশন হয়েছে। কোম্পানির সিএমও, কোম্পানির সিইও এবং মেইন কোম্পানির অপারেটর সিএম প্রত্যেকজনেরই একটা যুগ্ম প্রয়াস আছে এই কোম্পানিটাকে নিয়ে। কোম্পানির ফিউচারিস্টিক চিন্তা ভাবনা আছে এবং আপনাদের মনে হতে পারে এতদিন বিজনেস চলছে, এতদিন প্রোগ্রাম চলছে, প্রত্যেকটা প্রোগ্রাম অফলাইন রিলেটেড প্রোগ্রাম হয়েছে। আমাদের সিএমও স্যার এবং বাকি স্টাফগুলো রেগুলার বেসিসে সমস্ত অফিসগুলোকে গিয়ে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে এবং প্রত্যেকটা বিজনেসের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস, এক একটা ডিটেলস কোম্পানি কিন্তু জানিয়েছে। আজ ভার্চুয়ালি প্রোগ্রাম অ্যাটেন্ড করার পিছনে একমাত্র কারণ ভার্চুয়াল, যেহেতু যুগ সমাজ মাল্টিপ্লিকেশন হচ্ছে, সমাজ অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি করছে, এই সমস্ত কারণের জন্য কিন্তু যেহেতু এখন আপ ট্রেন্ড সিচুয়েশন সোশ্যাল মিডিয়া, অতএব কোম্পানি ডেফিনেটলি চাইবে আপ ট্রেন্ডের সঙ্গে বিজনেস করতে। কারণ এই কোম্পানির বিগত দিনে, এই কোম্পানির যারা অরিজিনাল অথরিটি আছে, সমস্ত অথরিটি বিগত দিনে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে জড়িত থেকে
কাজ করেছে। প্রিভিয়াস ডেতে এই অর্গানাইজেশনের সিএমডি অন্তত পক্ষে 12-15খানা কোম্পানির সঙ্গে ওনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি জড়িত থেকেছেন। নিজস্ব 2-3খানা বিজনেস সেটআপের সঙ্গে আছেন কোম্পানি। কিন্তু কোম্পানির সমস্ত লোকের একটাই প্রশ্ন, কোম্পানির অফিসিয়াল চেয়ারপারসনের এখনো অবধি চয়ন আমরা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। এটা একটা মারাত্মক বড় প্রশ্ন কিছু কিছু লোকের কাছে। আপনাদের সকলকে জানিয়ে দিই, এই কোম্পানি জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড এমন এক ধরনের বিজনেস মডেল ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে যেটা অল ওভার ইন্ডিয়াতে ফার্স্ট টাইম, টু দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে এই বিজনেস মডেলটাকে কোম্পানি ইন্ট্রোডিউস করছে। যে বিজনেসটার স্টার্টিং পয়েন্ট রুরাল এরিয়া, কারণ সাধারণত বড় বড় অর্গানাইজেশনের বড় অফিস সেটআপ, বিজনেস এবং পার্সন বড় 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 জায়গাতে সেটআপ হয় এবং বড় বড় পপুলার পাবলিককে নিয়ে, পাবলিক ফিগারকে নিয়ে অর্গানাইজেশন স্টার্ট হয়। কোম্পানির নিজে একটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের মতো এবং আপনাদের মতো মানুষদেরকে নিয়ে কোম্পানি প্রথম ভিত স্টার্ট করেছে। আমি আপনাদেরকে এর আগেও একবার বলেছি যে অর্গানাইজেশন সব থেকে স্ট্রং লিডারশিপ, একটা অর্গানাইজেশনের সব থেকে স্ট্রং লিডারশিপ হচ্ছে কোম্পানির ডিস্ট্রিবিউটর, জব হোল্ডার, রিপোর্টার, এই সমস্ত মানুষগুলো। যেহেতু পাবলিক রিলেটেড কোম্পানি এবং পাবলিকের মাধ্যমে বিজনেস জেনারেট করছে এই কোম্পানি, অতএব পাবলিকের সঙ্গে কমিউনিকেশন, ডিস্ট্রিবিউটরের সঙ্গে কমিউনিকেশন, জব হোল্ডারের সঙ্গে কমিউনিকেশন অত্যন্ত জরুরি। এই কমিউনিকেশনের জন্য, কারণ অর্গানাইজেশনের বিজনেস যে সেটআপ, বিজনেস করার ক্যাপাসিটি, কোয়ালিটি, যেভাবে কোম্পানি অর্গানাইজেশন বিজনেস করছে, সেই অর্গানাইজেশনের বিজনেসের সেটআপটাকে যেভাবে কোম্পানি বিজনেস করছে তাতে লোকাল যে নরমাল ডিস্ট্রিবিউটর এবং যে জব হোল্ডার তার সঙ্গে প্যারালালি কানেক্ট হওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। কারণ বিভিন্ন রকমের কোম্পানি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিজনেস জেনারেট করে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আরবো কোটি টাকার বিজনেস হচ্ছে। অতএব যেহেতু সরাসরি আজ আমরা দেখতে পাচ্ছি খুব কম লোক আমাদের লাইভে অ্যাটেন্ড হয়েছে, যতগুলো জব হোল্ডারকে অ্যাটেন্ড হওয়ার কথা, বিষয়টাকে রুবে লোবো আপনি ডেফিনেটলি দেখবেন, চেক করবেন। কারণ আপনি যদি না জুড়েন, আপনি যদি এই প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আলটিমেটলি কোম্পানি চাইছে কি এবং কি করছে। কিছু জব হোল্ডার আছে যারা বুঝতেই পারছে না এখনো পর্যন্ত যে বিজনেসের মধ্যে আমি এসছি, কেন এসছি, তার কোনো প্রপার রিজন জানে না, বিজনেস প্ল্যান জানে না, সেটাও জানে না। আপনাদের প্রত্যেককে বলছি, যারা যারা অ্যাজ এ জব হোল্ডার এই কোম্পানির সঙ্গে জড়িত আছেন, যারা সেলস মার্কেটিং এর টিমের সঙ্গে জড়িত আছেন, প্রত্যেকটা মানুষকে আমি বলবো, প্রত্যেকটা জব হোল্ডার এবং ডিস্ট্রিবিউটরকে আমি বলবো যে আপনারা নিজের নিজের টিমের সঙ্গে কানেক্ট হন এবং এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার প্রোগ্রাম আপনি যদি অ্যাটেন্ড করেন, আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আপনার জীবন পরিবর্তন হবে। বিকজ আপনি এখন বর্তমানে আপনার যা লাইফস্টাইল আছে, সেই লাইফস্টাইলের সঙ্গে কোন রকম কোনো ডিস্টারবেন্স না ঘটিয়ে কোম্পানি আপনাদেরকে একটা ইনকামের অপরচুনিটি দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং ম্যাক্সিমাম লোক এখান থেকে ইনকাম করছে। এই ইনকাম করা এবং এই বিজনেসের সঙ্গে জুড়ে থাকার দুটো বেনিফিট। নাম্বার 1, স্বতন্ত্রভাবে বিজনেস করার অপরচুনিটি আপনাকে দিচ্ছে এবং আপনি সাফিসিয়েন্ট রোজগারের জায়গায় যেতে পারবেন সময় সাপেক্ষে। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট থিংস, লার্নিং। মানুষ বলে যে লার্নিং, শিখার কোনো বয়স নেই, দেয়ার ইজ নো এজ লিমিট, কোনো বয়স লিমিট নেই শেখার জন্য। তা আমি মনে করি আপনার আপকামিং জেনারেশনের জন্য, যারা বিবাহিত, যারা ম্যারিড পার্সন আছেন আমাদের এখানে, তাদের জন্য, আপকামিং জেনারেশনের জন্য যারা বিবাহিত না, তাদের জেনারেল নলেজ, সেলস, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, পিচ, এই সমস্ত জিনিসগুলোর সম্বন্ধে আপনাকে ওয়াকিবহাল করার জন্য এবং ডিটেলস আপনাকে লাগাতার কোম্পানি আপডেট করবে। তার এগেইনস্টে আপনাকে কোনো রকম কোনো চার্জ পে করতে হচ্ছে না। যে কোনো কাজের ক্ষেত্রে, আমরা যে কোনো কাজের মধ্যে যদি জড়িত হই, ওই কাজটাকে আমাকে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর শিখতে সময় লাগে। আজ এই অর্গানাইজেশনে এরকম অনেক মানুষ আছে, অনেক লোক এসেছে, যারা এসছে, আসার পরে দেখছে যে না, এখানে পয়সা ইনকাম করার অপরচুনিটি নেই, হয়তো ও চলে গেছে। যে চলে যাবে তার জন্য আমাদের কোনো কিছু বলার নেই, কারণ আমরা নতুন মানুষের সঙ্গে ইন্ট্রোডিউস হবো এবং নতুন মানুষের কাছে এই বিজনেসকে পৌঁছে দেবো।
কিন্তু যদি আপনি মনে করেন আমি আজ এলাম 2 মাস এই বিজনেসের সঙ্গে থাকলাম, আমি কিছু বুঝতে পেলাম না বিজনেসটা, আমি ছেড়ে চলে যাবো, তাহলে আপনার ভুল ধারণা। বিকজ আপনাকে এই বিজনেসটা শিখতে হবে, যেরকম আরো বাকি 5 রকমের কাজ আপনাকে শিখতে হয়। ইউ হ্যাভ টু লার্ন ফার্স্ট, দেন আপনি এটার উপরে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনি রোজগার করবেন। রোজগার করা, মেকিং মানি ইজ এ সিম্পল প্রসেস বাট নট ইজি। একটা কথা আছে, আপনি রোজগার আজকে করতে চাইছেন, আপনি একটা অর্গানাইজেশনে এসেছেন, এসে কাল থেকে আপনি ভাবছেন যে আমার আর্নিং হোক, হবে না। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষের বুকে এবং গোটা পৃথিবীর বুকে এমন কোনো কাজ নেই যে কাজটা আপনাকে প্রথমে শিখতে হয় না। আপনাকে প্রথমে শিখতে হয়, জানতে হয়, তারপরে আপনি ওই কাজের একটা টপ লেভেল অ্যাচিভ করতে পারেন। এবং প্রত্যেকটা ফিল্ডের ক্ষেত্রে যত রকমের ফিল্ড, যত রকমের কাজ এই ভারতবর্ষের বুকে আছে, কুটির শিল্প থেকে শুরু করে বড় বড় কোম্পানির সিইও অব্দি, প্রত্যেকটা মানুষকে আগে ওই কাজটাকে বুঝতে হয় সময় ধরে। যারা ফ্রেশ জব হোল্ডার আছে, বিজনেসের সম্বন্ধে কোনো নলেজ নেই, আইডিয়া নেই, আমি তাদেরকে বলবো আপনারা রিল্যাক্স থাকেন। যার মধ্যে তাড়াহুড়ো নেই, সে তাড়াহুড়ো করতে হবে না, ধীরে 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 মিটিং গুলো অ্যাটেন্ড করেন, এরপরে থেকে বিজনেসটাকে জানার চেষ্টা করেন যে কি জিনিস এটা। একবার সেলস এন্ড মার্কেটিং যদি কেউ শিখে নেয়, আমি চ্যালেঞ্জ করছি যে ও এই কোম্পানির সঙ্গে যদি নাও যুক্ত থাকে, তাহলে এই পৃথিবীর বুকে, এই ভারতবর্ষ ওর বাড়ির আশপাশে যে কোনো বিজনেস ও করে ইনকাম করতে পারবে, এবং রীতিমতো জেনুইন বিজনেস। এরকম না যে বিজনেস মানে যে কোনো। আমরা একটা মারাত্মক চ্যালেঞ্জের পজিশনে দাঁড়িয়েছি, কারণ লেডিস নিয়ে বিজনেস করার মেন্টালিটি এর আগে বিগত বেশ কয়েকটি কোম্পানি চেষ্টা করেছে এবং করেছে, কিন্তু সফলতার যে রেশিও, সেই রেশিও কিন্তু এখনো পর্যন্ত পাইনি। এখন এই সময় আপকামিং ট্রেন্ড আসছে, এখানে ইকুয়ালিটির কথা হচ্ছে, মানুষ পুরুষ এবং মহিলার ইকুয়ালিটির কথা বলছে, পুরুষ এবং মহিলার লিবার্টির কথা বলছে, স্বাধীনতার কথা বলছে। কেউ কারোর সম্বন্ধে ডিটেলস কিন্তু বলতে পারবে না, কেউ কারোর হস্তক্ষেপ করতে পারবে না। এই যে ইকুয়ালিটি এবং লিবার্টির ফাংশনটা এসছে, ফলে মহিলাদের জন্য অটোমেটিকলি একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে যে ও ওর জীবনে নির্দিষ্ট ভাবে কিছু পরিশ্রম করে, কিছু মেহনত করে কোনো একটা জায়গায় পৌঁছাতে পারে। প্রত্যেক জনেরই মন হয় যে আমাকে কেউ ম্যাডাম করে ডাকো, প্রত্যেক জনেরই মন হয় আমার একটা রেপুটেশন হোক, প্রত্যেক জনেরই মন হয় যে আমি একটা বিজনেসে থাকবো, আমি একটা কোনো কাজের মধ্যে যুক্ত থাকবো, আমি একটা কোনো জবের মধ্যে যুক্ত থাকবো, আমি একটা কোনো সেলস পিচের যা হোক, আমি সম্মানও যেতে পাই এবং দুটো পয়সা যাতে রোজগার করতে পারি। এই সমস্ত মেন্টালিটি প্রত্যেকটা মানুষের কাছে আজকে আছে। কিন্তু ওই পজিশনটাতে যাওয়ার জন্য আমাকে পিছনে যে মেহনত করতে হবে, আমাকে পিছনে যে খাটতে হবে, আমাকে যে স্পার্ট ক্রিয়েট করতে হবে, আমাকে যে জানতে হবে, আই হ্যাভ টু লার্ন ফার্স্ট কিভাবে ওই পজিশনটা অ্যাচিভ করা যায়, কিভাবে ওই কোম্পানির। কারণ অনেক জব হোল্ডার আছে, আমি মনে করছি, যারা মনে করছে যে না আমাদের তো কিছু হবে না, আমরা এখানে জব করবো, আসবো, যাবো, টাকা পাবো, যতদিন পেলাম কাজ করবো, তারপর চলে যাবো। না, আপনার জন্য অপরচুনিটি আছে। আপনি যদি ট্যালেন্টেড থাকেন, আপনার মধ্যে যদি আইকিউ আছে, আপনার মধ্যে যদি বোঝানোর ক্যাপাসিটি আছে, আপনার মধ্যে যদি সেলস ক্যাপাসিটি আছে, আপনার মধ্যে যদি মেইনটেনেন্স ক্যাপাসিটি থাকে, আপনার মধ্যে যদি মোটিভেশন দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে, আপনিও এই অর্গানাইজেশনের টপ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন এবং এই অর্গানাইজেশন সমস্ত রকম ভাবে এলিজিবল রাখবে আপনাকে। আমাদের এখানে আমাদের সিএমও স্যার বলছিল অনেকগুলো পোস্ট আছে সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে, অনেকগুলো পোস্টের মধ্যে আমি লাস্ট একটা যেটা শুনছিলাম ডিস্ট্রিক্ট ম্যানেজার বলে না কি একটা, আমি রিয়েলি কনফিউজ, আমার জানা নেই, কারণ সেলস পিচ স্যার পুরোপুরি দেখেন। লাস্ট অপরচুনিটি দেখছিলাম যে ওর কাছে সাফিসিয়েন্স একটা সময় থাকবে যেখানে ও অফিসে আসবে, ওর টিম ওকে বিজনেস দিবে, হিসাব দেখবে, হিসাব দেখে কোম্পানির সঙ্গে ও ডাইরেক্টলি লিঙ্ক আপ থাকবে, ও বিজনেস পাঠাবে, ওর কাজ। এবং পরবর্তীকালে আজ থেকে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 4 বছর, কারণ কোম্পানি আপনাদের বলে দিই, আমাদের সঙ্গে যারা যতগুলো জব হোল্ডার আমার সঙ্গে ফেস টু ফেস প্রোগ্রাম করেছে, বিজনেস করেছে, তাদেরও বলেছিলাম, আপনাদেরও বলছি, জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড কোন রকম চলে যাওয়ার জন্য কোম্পানি আসেনি। আমি থাকি, মোশাররফ স্যার থাকুক, আপনি থাকেন না থাকেন, এই অর্গানাইজেশন থাকবে এবং প্রত্যেকটা মানুষ যারা এই অর্গানাইজেশনকে ভালোবেসে অর্গানাইজেশনের জন্য খাটবে, তাদের জীবনে কোনোদিনও জি ডায়মন্ড মুছে যাবে না। আপনার জীবন থেকে জি ডায়মন্ড কোনোদিনও মুছে যাবে না, এটা আমি আপনাকে অনলাইনে চ্যালেঞ্জ করছি। আমাদের কাছে অনেক জব হোল্ডার, আমি রিপোর্টারদেরকে বলবো, রিপোর্টাররা ডেফিনেটলি আমি কিছু দেখতে পাচ্ছি রিপোর্টার আছে, রিপোর্টারদেরকে বলবো তোমরা তোমাদের টিমের প্রত্যেকটা জব হোল্ডারকে এই মিটিংটাকে অ্যাটেন্ড করাবার ডেফিনেটলি। কারণ ওর মনের মধ্যে এখনো পর্যন্ত জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড এর অরিজিনাল উদ্দেশ্য কি, কেন আপনাকে জব হোল্ডারে নিল, কেন বিজনেসে নিল, কিভাবে বিজনেসে গ্রোথ হবে, ওর জীবনে
কোম্পানির কি প্রভাব পড়বে, কত টাকা অবধি ও আর্নিং করতে পারে, কিভাবে করতে পারে, কোনো আইডিয়া নেই। এবং প্রত্যেকটা জব হোল্ডারের কাছে সমান ইকুয়াল অপরচুনিটি আছে। যে কেউ এই অর্গানাইজেশনে, যে কেউ আমার এই চেয়ার, পজিশনাল চেয়ার অবধি পৌঁছাতে পারে বিনা বাধা বিপত্তিতে। কারোর জন্য কোনো পোস্ট, কোনো কিছু রিজার্ভ নেই। যে ওয়ার্ক করে, যার মধ্যে ক্যাপাবিলিটি আছে, যার মধ্যে ক্যাপাসিটি আছে বিজনেস ডেভেলপমেন্ট করার, যার মধ্যে সেলস পিচের নলেজ আছে, যার মধ্যে মোটিভেশন করার মধ্যে অনেক রকম পার্ট থাকে, বিভিন্ন পার্ট নিয়ে এই অর্গানাইজেশন আজকে এই মিটিং সেট আপ হয়েছে। এই মিটিং এ আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর টিম আছে তারা সেট আপ করেছে, তারা অর্গানাইজ করেছে, তারা দেখছে, তারা ফলো করছে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি 3-4 জন 5 জন বসে আছে, যারা নিজের ফোনে দেখছে যে অর্গানাইজ সব ঠিকঠাক যাচ্ছে কিনা, আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা, সমস্ত জিনিস। তাহলে তারাও একটা সাংগঠনিক ভাবে কিন্তু এই অর্গানাইজেশনে সাপোর্ট করছে, যার ফলে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, যার ফলে আপনারা সিএমও স্যারকে দেখতে পাবেন, সিএমও স্যারের কথা শুনতে পারেন। এই সমস্ত ঘটনাগুলো বারবার বারবার আমি বলছি আপনাদের, এই সমস্ত ঘটনাগুলো তখনই বাস্তবায়িত হবে, তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটা রিপোর্টার নিজের মনে করে প্রত্যেকটা জব হোল্ডারকে এই অর্গানাইজেশনের সমস্ত নিউজ সম্বন্ধে আপডেট করবে। আপনি আপডেট করবেন না, আপনি নিউজ জানাবেন না, আপনার জব হোল্ডার ডিমোটিভেট হবে। জব হোল্ডারের কাছে রাইট অপরচুনিটি নেই, জব হোল্ডার জানে না যে কি হতে পারে। কোন জব হোল্ডারের কাছে আইডিয়া নেই যে অর্গানাইজেশনে, যে অর্গানাইজেশনে আমি কাজ করছি, জি ডায়মন্ড হাইজেন প্রাইভেট লিমিটেড, ওই অর্গানাইজেশনে আর কিছু পোস্ট আছে কিনা। সম্ভব হচ্ছে না, আমি ডেফিনেটলি বলছি। তার কারণ সম্ভব এই জন্যই হচ্ছে না, কারণ রাইট ইনফরমেশন প্রোভাইড হচ্ছে না। তাই কোম্পানি আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এর টিমের মাধ্যমে ডাইরেক্ট আপনাদের সঙ্গে টাই আপ করার, ডাইরেক্ট আপনাদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য অপশন দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে। কিন্তু এই অপরচুনিটি বাস্তবায়িত তখনই হবে যখন আপনারা প্রত্যেককে করবে এই এই লাইভ ওয়েবিনারকে প্রত্যেকটা জব হোল্ডারের কাছে অবধি, কান অবধি, দরজায় অবধি, মোবাইল অবধি পৌঁছে দেবেন। তার আগে কিন্তু এই ঘটনা সম্ভব হবে না। তো সব থেকে হাই রেসপন্সিবিলিটি যে পার্সন গুলো এখানে আছে তারা হচ্ছে আমার জব হোল্ডার। এবং আমি দেখছি কনস্ট্যান্টলি 30-40 তার বাইরে নেই। তার মানে অনেক লোক এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে না। এবং যে আমার জব হোল্ডার তাকে ডেফিনেটলি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। আদারওয়াইজ আমি সিএমও স্যারকে বলে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করব। এবং এই অ্যাকশন জব হোল্ডারের উপরে হবে না, অ্যাকশন হবে রিপোর্টারের উপরে। কারণ রিপোর্টারের ওইটুকু রেসপন্সিবিলিটি যে জব হোল্ডারকে 100% সার্ভ করো।